नमस्कार बंधुरा राधे राधे गुड मर्निंग। तोमरा केमन आछो? आई होप तोमरा खूब भालो आछो। तोमादेर आशीर्वादे आमिओ खूब भालो आछि। आमार केआर सॉल ब्लग चैनल थेके आमी काव्या तोमादेरके अनेक अनेक शुभेच्छा जानाई। और जारा आमार बयसे बड़ो तादेरके प्रणाम जानाई, और जारा आमार बयसे छोटो तादेरके भालोबासा जानिए आबारो एकटी नेक्स्ट दिने नेक्स्ट एकटा भिडियो निये तोमादेर काछे चले आसलाम। तो बंधुरा आज के जेहेतु मंगलबार सेहेतु प्रचुर काज आछे, अन्यान्य दिनेर थेके आजकेर काजटा बेशी। और एकटा चिंता थेके जाय कि बोलो तो जे कि रान्ना करी और कि ना करी, माने निरामिषेर दिन ना, आज के निरामिष जेहेतु मंगलबार सप्ताहे एक दिन आमरा निरामिष खाई और ताछाड़ा अमाबस्या पूर्णिमाते खावा हय। तो सप्ताहे एक दिन निरामिष खावा हय। तो निरामिषेर दिने आमार खूबই चिंता हय कि रान्ना करी कि ना करी। तो যাই হোক देखो এইখানে আমি সব বাসন কোসন নিয়ে আসলাম আর মোছামুছি আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো মানে জোরভাবে কাজ করছে, গরমও করছে। আর কয়েকদিন ধরে তো শরীরটা খুবই খারাপ ছিল, অসুস্থ ছিল। এখন ওষুধ খাওয়ার পর ঠিকই আছে, ভালোই আছে এখন। তো এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর একটা কথা বলছি, কি বলো তো বন্ধুরা, যে শরীর যদি ভালো থাকে অবশ্যই তোমার কাজের মুড থাকবে বা কাজ করতে তোমার মন চাইবে বা অন্যান্য মানে সব মানে কিছু করতে ইচ্ছে করবে। কিন্তু শরীরটা যদি ভালো না থাকে না তো কোনো কিছু মানে মন থাকে না বা করতে মানে ইচ্ছে করে না। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার খুবই ছোট চ্যানেল, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো। আর একটা না দুইটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগে, মানে তোমার ভিডিও দেখলাম। তো অবশ্যই দিদিভাই তোমারও ভিডিও, তোমার যদি চ্যানেল থাকে, চ্যানেল তো আছে মনে হয় দুইটা দিদিভাই, তো অবশ্যই তোমাদেরকে আমি সাপোর্ট করব। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো। তো কি বলো তো, একে অপরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? তো চলো দেখো এদিকে আমার সব বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আমার মোছামুছিও কমপ্লিট হয়ে গেছে। এখন করব চান করে তারপর ঠাকুরকে পুজো দিতে হবে। তো এই যে ঘরের শুধু কি বলো তো, আর দুদিন ধরে তো বিছানাটা পাতি না কেন বলো তো, গরম করছে, বিছানাটা বিছিয়ে নিয়ে নেব। তো চলো সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এদিকে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সকালে। আর প্রচুর জলের পিপাসা পেয়েছে। আর আলনার মধ্যে না কোনো কিছু কাপড় রাখা হয় না, কারণ প্রচুর ধুলো আসে বাইরে থেকে। তো এইদিকে দেখো আমার চান করা হয়ে গেছে। আজকে পরেছি শাড়ি, গরম করছে তবুও শাড়ি পরছি। মঙ্গলবার যেহেতু, মঙ্গলবার আর বৃহস্পতিবার আমি শাড়ি পরা একটু চেষ্টা করি। তো দেখো গরমের জন্য তো পরাই হয় না, জানি না শাড়িটা কতক্ষণ থাকবে। আর আমি রান্না করি, ঠিক রান্না মানে বাসি কাজ করতে মিলতে রান্না প্রায় ওই যে দুপুর টাইমে হয়ে যায়। এর জন্য শাড়ি পরলে আবার গরম লাগে, যেহেতু উনুনে রান্না করি তো সেহেতু লাইটই পরে মানে সব কাজ বাজ করতে হয়। তো আজকে শাড়ি পরতে মনটা চাইলো, তো এর জন্য শাড়ি পরলাম। তো দেখো সুতি শাড়ি পরেছি, জানি না শাড়িটা কতক্ষণ থাকবে গায়ে। তারপর হয়তো লাইটই পরতে হবে, কারণ রান্না করতে হবে, যেহেতু উনুনে রান্না করি তো সেহেতু তো শাড়ি পরে মানে প্রচুর গরম লাগবে। তো যাই হোক, তো দেখো এখন আমি পুজো দেব। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়েছি কালকে রাত্রে রুটি বানিয়েছি, তো রুটি ছিল দুটো, তো দুটো রুটি নিয়েছি বাসি রুটি, আর দুধটা গরম করলাম। আর প্রসাদ নিয়েছি, কলা প্রসাদ, ঠাকুরের প্রসাদ নিয়েছি। তো এটা দিয়েই একটু খাওয়া হবে, প্রচুর খিদে পেয়েছে। আর কাজ বাজ করতে মিলতে অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে।
তো প্রচুর খিদেও পেয়ে গেছে, এর জন্য বাসি রুটি দুটি নিয়ে মানে দুধ দিয়ে মানে খেয়ে নিচ্ছি। তো এরপর করব রান্না। তো চলো। তো তারপর দেখো রান্নার কাজে চলে আসলাম। এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে আর রান্না করেছি ভেন্ডির ভাজা রান্না করেছি, আর এই যে চাল কুমড়ো দিয়ে একটা রসা করছি। তো যাই হোক, আর তোমাদেরকে তো বলছি আমার নিরামিষের দিন আমার খুবই একটা চিন্তা থেকে যায় কি করি কি না করি রান্না। তো দেখো, তো এখন দেখো বিকেল হয়ে গেছে। আর কি বলতো, এই যে আজকে ঘরের মুডটা আমি পাল্টে দিয়েছি। কি বলতো, সুটকেসটা মানে এই পাশে নিয়ে এসেছি আর ড্রেসিংটার পাশেই রেখে দিয়েছি। আর এই দিকে ওই যে দরজার সামনে মানে অনেকটা জায়গা মানে ফাঁকা ফাঁকা লাগতেছে, মানে ঘরটা এখন অনেকটা বড় লাগতেছে। তো অবশ্যই তোমাদেরকে পরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো মাঝে মধ্যে ঘরটা যদি অন্যভাবে সিস্টেম করা হয়, এই মানে সব কিছু জিনিস এলোট মানে এপাশ ওপাশ করা হয়, তাহলে দেখবে একটু ঘরের মানে মুডটা যেন চেঞ্জ হয়ে যায়, তাই না? তো আজকে এইভাবে করলাম। আর জায়গাটাও একটু মনে বড় বড় লাগতেছে। আর অনেক নোংরা বেড়েছে, কি বলবো, ডিপ ক্লিনভাবে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর একটা ব্লকে সব কিছু দেখা যায় না, তাই না? তো দেখো এইটা ভালো করে মানে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে রেখে দিচ্ছি। আর ড্রেসিংটা পরিষ্কার করে আমার কমপ্লিট হয়ে গেল। তো তারপর বন্ধুরা দেখো আমার বোন আসছে আর পিসিতো মেয়ে, আমাদের এখানে বিয়ে হয়েছে। এই যে পিসিতো মেয়ের এই যে মেয়ে, খুবই কিউট। তো আর বেশি বকবক করবো না বন্ধুরা, এখনই আমি আমার ব্লগটি শেষ করছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো খুব ভালো থেকো, সুস্থ থাকো। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমার পাশে থেকো। আর এই মানে আমার ভাগ্নি হবে, আর একে বলতে একটু নাচ করতো, নাচ করছে। তো দেখো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, মাছ আলু দিয়ে মাছের ঝোল করব। তো আজকে এই খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করব না। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা। তো এইদিকে দেখো আমার সন্ধ্যাবাদি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে যে রান্না বসিয়ে দিলাম। আজকে যেহেতু আমাদের আত্মীয় আসছে, আত্মীয় বলতে আমার পিসিতো মেয়ে আসছে, আমার বাড়ির থেকে বেশি দূর না, পাশেই বিয়ে হয়েছে ওরও। কিন্তু তোমরা হয়তো মনে করছো যে দিনের বেলা নিরামিষ খেলো আর এখন রাত্রে আমিষ খাচ্ছে, মাছ খাচ্ছে। তো কি বলবো, আত্মীয় আসলে তো একটু করতেই হবে, আপ্যায়ন করতে হবে, তাই না? তো এই জন্য এই যে মাছ নিয়ে আসছে।